বেবি কলার কাটিং টিপস। যে কাপড়টিতে কলারটা কাটিং করবেন এই কাপড়টা এই নিয়মে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। কাপড়ের ভাঁজটা থাকতে হবে 6 থেকে 7 ইঞ্চি। সামনের গলা যেই দিকে কাটিং করবেন এই দিকে আমাদের 5 থেকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। সামনের পাটে আমাদের মাপ অনুযায়ী গোল গলাটা কাটিং করে নিতে হবে এবং গলাটা এই নিয়মে দাগে বসিয়ে নিতে হবে এবং পিছনের গলাটাও আমাদের মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। জিপার বা চেন লাগানোর জন্য যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা এভাবে ভেঙে নিতে হবে। এরপর গলাটা সুন্দর করে মার্জিন দিয়ে নিতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো গলায় মার্জিন এভাবে সুন্দর করে দিয়ে নেব। এরপর আমরা বডির পার্ট দুটো তুলে আলাদা করে রাখবো। সামনের গলার মার্জিন থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দেবো, আর একটু দূরে আরেকটি 3 ইঞ্চিতে দাগ দেবো। তো 3 ইঞ্চি চারপাশে আমাদেরকে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে বসিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর সুন্দর করে আমাদের মার্জিনটা তুলে নিতে হবে। তো আশা করি এই মার্জিনটা কিভাবে তুলবেন তা বুঝাতে পেরেছি। সামনের পার্টের কলারটা আমাদের এইভাবে রাউন্ড শেপ করে দিতে হবে, আর পিছনের পার্টের অংশে আমাদের এইভাবে কোনাকুনিতে স্কেলটা বসিয়ে একটু শেপ করে দিতে হবে। তাহলে কোনাটার একটার উপরে একটা উঠে যাবে না। এই নিয়মে আমাদেরকে বেবি কলারের মার্জিন করে নিয়ে কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, আমার এই পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন। আমরা এই পেজের মাধ্যমে দর্জি কাজের খুঁটিনাটি সকল বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যা দেখে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সহজ নিয়মে বেবি কলার সেলাই টিপস। প্রথমে পিছনের পার্টে জিপারটা সেট করে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্টের কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্ট দেওয়ার সময় শুরু এবং শেষে ভালো করে টাক দিয়ে নেবেন যেন কাঁধের জয়েন্টটা ছুটে না যায়। হাফ বডিটা এক সাইড করে রেখে দিতে হবে। এখানে আমাদের 4টা কলারের পার্ট আছে, এখান থেকে 2টি পার্ট নিয়ে আমাদেরকে চারপাশ এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। পাক্কা 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরবো, কম বেশি করা যাবে না। সেলাই যেন আঁকা বাঁকা না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর কলারের পার্টগুলো আমাদের উল্টিয়ে নিতে হবে। তো সুন্দর করে উল্টিয়ে নেব। এরপর বডির পার্টটা ওপেন করে বডির সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের বসিয়ে নিতে হবে এবং কলারের রাউন্ড শেপটা সামনের দিকে থাকবে এবং কোণার শেপটা পিছনের পার্টের দিকে থাকবে। এই নিয়ে বসিয়ে নেওয়ার পর অপর সাইডে আবারও কোণাটা পিছনের দিকে দিয়ে রাউন্ড শেপটা সামনের দিকে দিয়ে আমাদের বেবি কলারের পার্টটা বসিয়ে নিতে হবে। তো 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কলারের পার্টটা প্রথমে কাঁচা সেলাই দিয়ে আটকে নেব। এরপর 2 ইঞ্চি একটি চওড়া পট্টি নিয়ে পট্টিটা ভেঙে নিতে হবে মাঝ বরাবর। এই পাইপিনের কাপড়টা আমরা যখন সেলাই করব তখন বডির কাপড়টা একটু লুজ রাখবো আর পাইপিনের কাপড়টা হালকা টান রাখবো, তাহলে গলাটা অনেক সুন্দর বসবে। গলাটা ছড়ায় যাবে না, গলাটা অনেক সুন্দর গোল হয়ে বসে থাকবে। এই নিয়মে সুন্দর করে পাইপিনের কাপড়টা সেলাই করে নেওয়ার পর পাইপিনটা চিকন করে আমাদের এক সমান বের করতে হবে এবং পাইপিন থেকে 1 সুতার নিচ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। পাইপিনের উপরে কিন্তু সেলাইটা উঠানো যাবে না। তো পাইপিনটা একটু সুন্দর করে বের করব এবং পাইপিনের সেলাইটা দিয়ে নেব। নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। স্কুল ড্রেসের কোমরের বেল্ট সহজ নিয়মে সেলাই শিখুন। বেল্ট পেস্টিং আমাদের কাটিং করে নিতে হবে। আমাদের কোমরের মাপ যত ইঞ্চি থাকবে এর থেকে 1 ইঞ্চি বেশি, আমাদের 22 ইঞ্চি, আমরা 23 ইঞ্চি বেল্ট পেস্টিংটা কাটিং করে নেব। পেস্টিংটা মাঝ বরাবর ভেঙে কোনা করে একটি সাইড এই নিয়মে কেটে নিতে হবে। এরপর বেল্ট তৈরি করার জন্য একটি 5 ইঞ্চি চওড়া কাপড় নিতে হবে। বেল্ট পেস্টিংটা যে কোনো একটি সাইডে আধা ইঞ্চি দূরে এই নিয়মে বসিয়ে নিতে হবে। সুন্দর করে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর এই আধা ইঞ্চি কাপড় পেস্টিংয়ের উপরে সুন্দর করে ভেঙে নিতে হবে। এরপর পেস্টিংটা আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং ভাঁজটা সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে বসিয়ে নেব। এরপর অপর সাইডের বাড়তি কাপড়টা পেস্টিংয়ের দিকে ভেঙে দিয়ে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর কাঁচা কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। এবার আমাদের প্রথমে ত্রিভুজের কোণাটা সুন্দর করে তুলে নিতে হবে। ত্রিভুজের কোণাটা এইভাবে কাপড়টা উল্টিয়ে নিয়ে কোণাটাতে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। কাপড়টা বাড়তি কাপড়গুলো এইভাবে কেটে দেবো। এরপর কোণাটা সুন্দর করে আমাদের উল্টিয়ে নিতে হবে। কোণাটা এই নিয়মে বের করে নেওয়ার পর অপর সাইডের যে সোজা কোণাটা আছে এই কোণাটা সুন্দর করে এইভাবে ভেঙে নিতে হবে এবং লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় এবং উপরের কাপড় এক সমান সেলাইটা ধরতে হবে। এরপর চারপাশ এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি একটি চওড়া কাপড় ভেঙে নিতে হবে। কাপড়ের মাথাটা এই নিয়মে ভেঙে দেওয়ার পর আমাদের সোজা যে সাইডটা আছে এখানে বসিয়ে আধা ইঞ্চি পরপর একটি করে কুচি দিয়ে নিতে হবে এবং কুচির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাংলা একটি হুক লাগিয়ে নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।